রঙিন জীবন নিয়ে এতটাই মত্ত ছিল জয়জিৎ যে ভুলে গিয়েছিল বউ সংসার আছে। তোপ জয়জিতের প্রাক্তন স্ত্রী শ্রেয়ার কি জবাব অভিনেতার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। অভিযোগ পাল্টা অভিযোগ। কিছুদিন আগে আনন্দবাজার.কমকে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ডিসেম্বরে স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তাঁর। এই খবর প্রকাশ্যে আসার পরেও অভিনেতার প্রাক্তন স্ত্রী কোনো মন্তব্যই করেননি। তার মধ্যেই জোরালো হয়েছে শ্রেয়ার সঙ্গে ঈশান মিত্রের প্রেমের গুঞ্জন। বিতর্কের মাঝে প্রাক্তন স্বামী সম্পর্কে একগুচ্ছ অভিযোগ উগরে দিলেন শ্রেয়া। শ্রেয়া এবং জয়জিতের ১৯ বছরের ছেলে আছে, আর তাদের একটি পোষ্যও রয়েছে। যদিও ছেলে যশজিৎ সিদ্ধান্ত নেন যে তিনি তার ঠাকুরদা এবং ঠাকুমার কাছেই থাকবেন। একথা আগে জয়জিৎও জানিয়েছিলেন। শ্রেয়াও এই কথা বলেন। তিনি বলেন, ছেলে সিদ্ধান্ত নিয়েছে ও ঠাকুরদা ঠাকুমার কাছে থাকবে। ওদের বয়স হয়েছে, ও মা বাবা কারোর সঙ্গেই থাকতে চায়নি। ছেলে প্রাপ্তবয়স্ক হিসাবে সিদ্ধান্ত নিয়েছে। এখানে মা শ্রেয়া বা বাবা জয়জিতের কোনো প্রভাবই নেই। সপ্তাহের শেষে মায়ের সঙ্গে সময় কাটাতে আসেন যশজিৎ। এ কথাই জানিয়েছে শ্রেয়া। শ্রেয়া কথা বলতে বলতেই যোগ করেন, জয়জিৎ আর একটা ভুল করেছে। আমাদের কনিষ্ঠ সন্তান আছে, সে আমাদের পোষ্য কুকুর, তার কোনো খবর নেয় না জয়জিৎ। প্রায় ২.৫ বছর ধরে ও আমার কাছে আছে। আমাদের আলাদা হওয়া দিন থেকে ও আমার সঙ্গে আছে। প্রায় ১৯ বছর সংসারের পরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এই প্রেক্ষিতে শ্রেয়া আরও বলেন, জয়জিৎ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেনি, যে কারণে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়। আমাকে মাঝরাতে বলেছে, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তারপরেই ওই বাড়ি ছেড়েছি আমি। শেষ দিন অবধি চেষ্টা করেছিলাম বিয়েটা টিকিয়ে রাখতে। আমি যখন জয়জিৎকে বিয়ে করেছি তখনও জিরো ছিল। আমরা মাটিতে ঘুমাতাম। বিয়ের পরে যেমন পড়াশোনা চাকরি করতে ও আমাকে সাহায্য করে, তেমনি ওর মা বাবারও অনেক অবদান রয়েছে আমার জীবনে, যা আমি ভুলতে পারবো না কখনো। এত অশান্তি বিতর্কের মাঝে শ্বশুরবাড়ির অবদান তিনি কখনো ভুলবেন না। সেই সঙ্গে ঠাকুরদা ঠাকুমা হিসাবে নাতিকে খুব যত্নে বড় করার কথাও স্বীকার করেন শ্রেয়া। তিনি আরও যোগ করেন, আমার দুঃখের জায়গা হলো আমার শ্বশুর শাশুড়িও শেষ ২.৫ বছরে কোনো যোগাযোগ করেননি। আমি তো ওদের সঙ্গেও ২০ বছর কাটিয়েছি। এদিকে ওদের ৫০ বছরের বিবাহবার্ষিকীতে ডেকেছিলেন লোক দেখাতে, যাতে সবাই বোঝে আমাদের মধ্যে সব ঠিক আছে। কিন্তু তারপর থেকে কেউ খোঁজ নেননি আমি কেমন আছি। শ্রেয়া আরও যোগ করেন, জয়জিৎ বলেনি তুই আমার বাড়িতে ফিরে চল, কারণ জয়জিতের তো খুব রঙিন জীবন, সেটা সবার জানা। সেই রঙিন জীবন নিয়ে এতটাই মত্ত ছিল যে ও ভুলে গিয়েছিল ওর বউ আছে, সংসার আছে। আমাকে লোকে যাই বলুক না কেন, আমি সংসার টেকানোর চেষ্টা করেছি। তবে এক্ষেত্রে বলবো আমারই অক্ষমতা, কারণ একটা সময় পর্যন্ত জয়জিতের অসভ্যতা আমি নিয়েছি, তারপরে আর নিতে পারছিলাম না। শ্রেয়ার অভিযোগের প্রেক্ষিতে আনন্দবাজার.কমের তরফে যোগাযোগ করা হয় জয়জিতের সঙ্গে। যদিও দাম্পত্য কলহ বিচ্ছেদ প্রসঙ্গে সেভাবে কোনো মন্তব্য করতে রাজি নন অভিনেতা। তিনি বললেন, আমি এইসব কাদা ছুড়াছুড়ি করতে চাই না। শ্রেয়া আমার সন্তানের মা, আমার সম্পর্কে যা খুশি বলতে পারে। কে ঠিক কে ভুল আগামী দিনে ঠিক জানা যাবে। উল্লেখ্য, ডিসেম্বরে আইনি বিচ্ছেদের আগে ২.৫ বছর ধরে আলাদা থাকছিলেন তাঁরা। শ্রেয়া নিজে প্রতিষ্ঠিত সংস্থায় কর্মরতা। অন্যদিকে শোনা যাচ্ছে জয়জিৎকে দেখা যেতে পারে নতুন কোনো চরিত্রে। শ্রেয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে স্ত্রীর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার সন্তানের মা যদি আমার নামে এই অভিযোগ এনে থাকেন, তাহলে আমি তা মাথা পেতে নিলাম। আমি একজন খারাপ মানুষ। আমি স্বীকার করে নিচ্ছি আমি এই ভুল করেছি। আমি সব কিছুই মাথা পেতে নিলাম। জয়জিৎ আরও বলেন, আমরা যখন একসঙ্গে থাকতাম তখন একসঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে আসার ব্যাপার ছিল, কিন্তু যখন আমরা একসঙ্গে থাকি না তখন আর এই প্রসঙ্গে কথা বলা যায় না। ওর যদি মনে হয় যে আমি এই ভুল করেছি তাহলে আমার কিচ্ছু বলার নেই। আমি কাদা ছোঁড়াছুড়ি করতে চাই না। এখন যখন আমাদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে তখন এই কথা বলার আর কোনো মানেই নেই। সন্তান প্রসঙ্গে অভিনেতা বলেন, ছেলের কষ্ট হচ্ছে ঠিকই,
কিন্তু ও এখন বড় হয়েছে, তাই নিজেকে সামলে নিতে পারে। আমার এখন একমাত্র লক্ষ্য আমার সন্তানকে মানুষ করা। এর বাইরে আমার এখন আর কোনো কাজই নেই। তাই আমার নামে যদি কেউ বলে তাহলে আমি সেটা মাথা পেতে নিচ্ছি, এর বাইরে আর আমার কিচ্ছু বলার নেই। জয়জিৎ এবং শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস রয়েছে সঙ্গীত শিল্পী ঈশান মিত্রের সঙ্গে শ্রেয়ার সম্পর্ক নিয়ে। যদিও জয়জিৎ নিজেই আনন্দবাজার.কমকে জানিয়েছেন গত 2 বছর ধরে আলাদা থাকেন তাঁরা। ডিসেম্বর মাসে আইনি বিচ্ছেদ হয়েছে তাঁদের। এবার ঈশানের সঙ্গে বিশেষ বন্ধুত্বের জল্পনা এবং বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন শ্রেয়া নিজেই। 4 ফেব্রুয়ারি ছিল গায়ক ঈশান মিত্রের জন্মদিন। মঙ্গলবার রাতে বড় করে জন্মদিন পালন করেছিলেন তারা। সেই রাতের ভিডিও প্রকাশ্যে আসতেই আলোচনা জোরালো হয়। ভিডিওয় দেখা যায় কেক কেটে পরস্পরকে খাইয়ে দিচ্ছেন তাঁরা। এ প্রসঙ্গে আনন্দবাজার.কমকে শ্রেয়া বলেন, ঈশান একেবারে বিশেষ কেউ নয়। আমার আর 5 জন বন্ধুর মতোই ও একজন। যদি কোনো দিন বিশেষ কেউ হয়ে ওঠে তাহলে নিশ্চয়ই জানাবো। বিবাহ বিচ্ছেদের খবর নিশ্চিত করলেও জয়জিৎ নিজেদের দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যই করেননি। কয়েকদিন আগে অভিনেতা নিজেদের বিবাহবার্ষিকীতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। তবে শ্রেয়া প্রকাশ্যে কোনো মন্তব্যই করেননি। তাদের ছেলে যশজিৎ থাকেন তার দাদু ঠাকুমার সঙ্গেই। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।